এই মুহূর্তে দাঁড়িয়ে লাইফস্টাইল ডিজিজে বহু মানুষের মৃত্যু হচ্ছে। লাইফস্টাইল ডিজিজ কোনগুলি? না, আমাদের হার্টের অসুখ, আমাদের কিডনির অসুখ, ডায়াবেটিসের মতো সমস্যা, আর ক্রমশই কিন্তু এই ধরনের সমস্যা বাড়ছে। কেননা আমাদের খাদ্য খাবার এবং আমাদের জীবনধারার শৈলী, তার ফলে ওবেসিটি কিন্তু এখন প্রায়শই অনেকের মধ্যে দেখা যাচ্ছে। আর এই ওবেসিটিকে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে বোধহয় এই ধরনের লাইফস্টাইল ডিজিজের পরিমাণ বা পরিসংখ্যান কিন্তু অনেকটাই বাড়বে, এমন কিন্তু চিকিৎসকরা বারবার করেই বলছেন। আমরা ওবেসিটির জন্য কি করব, কি করে ওজন কমানো যায়, এটাই কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় চিন্তার কারণ। অনেকেই বলছেন যে রাতের খাবার কিন্তু ওবেসিটি কমানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ রাত্রিরের খাবারকে যদি আপনি নিয়ন্ত্রণ করে খেতে পারেন তাহলে আপনার ওবেসিটি অনেকটাই কমবে। সেটা কিভাবে সম্ভব অবশ্যই জানাবো আজকের ভিডিওতে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি হেলথ ক্লাসের আরও একটি নতুন ভিডিও। আজকে আমরা এমন একটা সমস্যা নিয়ে কথা বলবো যেটি মহামারীর মতো চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। আর সেটা কি বলুন তো? ওবেসিটি, অর্থাৎ স্থূলতা বা ওজন বেড়ে যাওয়ার মতো সমস্যা। আর এটা শুধুমাত্র একটা বয়সের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই। এটি ছোটদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে ওবেসিটি, মাঝবয়স্কদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে, এবং অনেক ক্ষেত্রে বয়স্করাও কিন্তু এই ওবেসিটি জনিত সমস্যায় ভুগছেন। আর তার ফলে সমস্যা যে ছোটদেরকে দেখা যাচ্ছে ওবেসিটি তাদের রয়েছে, তারা কিন্তু অনেক ছোটবেলা থেকেই নানান ধরনের শারীরিক অসুস্থতার মুখোমুখি হচ্ছে। এই বিষয়টি কিন্তু বারে বারে দেখা যাচ্ছে যে ধরুন রাত্রির বেলায় আমাদের খুব ভালো করে জমিয়ে আয়েশ করে খাবার অভ্যেস অনেকেরই রয়েছে। আপনি হয়তো সারাদিন ভর কাজকর্ম করার শেষে যখন বাড়ি ফিরে আসছেন তখন একটু জমিয়ে খাবার খেতেই পছন্দ করেন। তার মানে আপনি হয়তো সারাদিনে কোনো রকমে বাইরে একটু খেয়ে কাটিয়েছেন, কাজে কর্মে ব্যস্ত ছিলেন, খাবার একেবারেই ঠিক মতো হয়নি, কিন্তু বাড়িতে এসে আপনি দিনের সেরা খাবারটা থালা ভর্তি করে গুছিয়ে নিয়ে খাচ্ছেন। আর সেই খাবার খেতে আপনার পরিবারের সকলের সঙ্গে গল্প করতে করতে অনেকটা সময় যাচ্ছে, আর তারপরেই খাবার পরই আপনি শুয়ে পড়ছেন। তার ফলে কি হচ্ছে? আপনার শরীরে যে এই এত খাদ্য খাবার গ্রহণ করার ফলে যে ক্যালোরি উৎপন্ন হলো, সেই ক্যালোরি কি বার্ন হচ্ছে না তো। আর সেই বার্ন না হওয়ার কারণেই আপনি যখন ঘুমিয়ে পড়ছেন সেটা কিন্তু আপনার শরীরে জমতে শুরু করছে ফ্যাটের আকারে, আর সেটাই আমাদের ওবেসিটি বা স্থূলতার একটা প্রধান কারণ। সমীক্ষায় দেখা গেছে যে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ যারা খুব ধরুন স্লিম রয়েছেন, যাদের সমস্যা নেই, শারীরিক অসুস্থতা তুলনামূলক অনেকটাই কম, তারা কিন্তু মোটামুটি ধরুন রাত্রির 8টার মধ্যে ডিনারটাকে শেষ করে ফেলেন। কিন্তু আমাদের ভারতবর্ষের মতো দেশে বা ধরুন যদি আমরা আমেরিকার দিকেও নজর দিই, সেখানেও কিন্তু এই ডিনার গ্রহণের প্রবণতা একটু রাত্রির 10টা বা 11টা, কেউ তো হয়তো সেই পরিমাণটা বা সময়টা 12টা অবধিও করে থাকেন। তার মানে তারা অনেক দেরি করে কিন্তু ডিনার করেন এবং ঘুমোতে যান। দেখা যাচ্ছে যারা খুব রাত করে ডিনার করছেন তাদের ওবেসিটি হওয়ার সমস্যা কিন্তু বাড়ছে। আর সে কারণেই আমাদের পশ্চিমবাংলার মানুষদের বলুন বা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের মানুষের মধ্যে ওবেসিটি কিন্তু এখন অনেকটাই বাড়ছে। যত তাড়াতাড়ি ডিনার শেষ করা যায়, যদি রাত্রির 8টার মধ্যে ডিনার আপনি শেষ করতে পারেন, সেই দেশের মানুষদের বা সেই জায়গার মানুষদের কিন্তু স্থূলতা অনেকটাই কম থাকে। এবার একটু আলোচনা করা যাক যে কেন এই ওজন কমে না। শুরুতেই আপনাদের বললাম যে ধরুন অনেক রাত্রির করে ডিনার করার যে প্রবণতা রয়েছে, সেই প্রবণতার কারণে কিন্তু এই আপনার শরীরে ফ্যাট জমছে। আর ধরুন আপনার বডি মাস ইন্ডেক্স অর্থাৎ BMI যদি 30 বা তার একটু বেশি হয়, তাহলে আপনার সারাদিনে শরীরের প্রয়োজন হচ্ছে গিয়ে 1200 থেকে 1400 ক্যালোরি। এবার আপনি যে খাবার গ্রহণ করছেন, ধরুন সেটা যদি আপনার 1200 বা 1400 ক্যালোরি, এই যে আপনার শক্তিটা প্রয়োজন হচ্ছে, সেটা যদি বার্ন হয়ে যায় তাহলে আপনার শরীরে ফ্যাট ডিপোজিশন হবে না। কিন্তু আপনার শরীরে দরকার 1200 এবং 1400 ক্যালোরি, আপনার এই বডি মাস ইন্ডেক্স অনুযায়ী এতটা কিন্তু আপনার ক্যালোরি প্রয়োজন রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি সেটা বার্ন করতে পারছেন না, তাহলেই তো অনেকটা ফ্যাট জমবে শরীরে। তাই প্রয়োজন কি? আপনি যতটা ক্যালোরি ইনটেক করছেন যেভাবেই হোক সেটাকে বার্ন করা। অনেকেই একটু রাত জেগে কাজ করার অভ্যেস রয়েছে, তাদের ক্ষেত্রে এই যে ক্যালোরি সেটা কিন্তু সহজে বার্ন হয় না, আর সে কারণেই এই ক্যালোরি বার্ন না হওয়ার কারণে ফ্যাট ডিপোজিশন হচ্ছে। যারা রাত জেগে কাজ করেন
তাদের মধ্যে প্রচুর পরিমাণে স্ট্রেস থাকে, আর এই সময় স্ট্রেস হরমোন নিঃসরণ হয়। যেরকম ধরুন আমাদের কর্টিসল অত্যন্ত মাত্রায় সক্রিয় হয়ে ওঠে, এবং এই যে স্ট্রেস হরমোন, সেই হরমোন কিন্তু আমাদের মধ্যে একটা ভীষণ খিদের প্রবণতা জাগায়। আর এই খিদের প্রবণতা কিন্তু স্বাস্থ্যকর খাবারের প্রতি নয়, অস্বাস্থ্যকর যত রকমের খাবারের প্রতি একটা আগ্রহ বাড়িয়ে দেয়। খিদে ঘন ঘন পায়, আর তার ফলে আপনার শরীরে ফ্যাট ডিপোজিশন হতে কিন্তু বাধ্য। সুতরাং রাত জেগে কাজ করার কারণেও অনেক সময় আপনার শরীরে যে বাড়তি মেদ, সেই মেদ কিন্তু কখনোই ঝরতে চায় না। আরও একটা বিষয় কিন্তু মাথায় রাখতেই হবে, রাত্রিরে খেলে বা অতিরিক্ত মাত্রায় খেলে শুধুমাত্র যে আপনার ওজন বাড়ছে এমনটা কিন্তু নয়, আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে, আপনার স্ট্রোকের ঝুঁকিও বাড়ে। আর সে কারণেই আপনারা দেখবেন অনেক সময় এমন ঘটনা দেখা যায়, রাত্রিরে ঘুমের মধ্যেই হয়তো কোনো মানুষের মৃত্যু হচ্ছে। এমনটা না হোক, আমরা কিন্তু সবসময় চাই ওজন নিয়ন্ত্রণে থাকুক, আর সে কারণেই আমাদের রাত্রিরের খাবারটা ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। এবারে স্বভাবতই আপনারা অবশ্যই জানতে চাইবেন যে তাহলে রাত্রিরে খাবো কি, কারণ বলা হচ্ছে খুব অল্প পরিমাণ খেতে হবে। হ্যাঁ, অনেকেই রাত্রিরে ভাত খান বা খান রুটি। বিশেষজ্ঞরা সাধারণত বলছেন যে ভাত রুটি রাত্রিরে না খাওয়াই ভালো। তাহলে কি খাবেন? এক বাটি সবজি, কারণ সবজির মধ্যে নানান ধরনের যে শাকসবজি বা বিভিন্ন ধরনের সে সমস্ত সিজনাল সবজিগুলো থাকে, তাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, আর ফাইবার খেলে আপনার কিন্তু কোনো রকম কোনো সমস্যা হয় না। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই এক বাটি স্যালাডও কিন্তু আপনি খেতে পারেন। পরিমাণটা খুব বেশি হবে না, খুব অল্প পরিমাণই আপনাকে খেতে হবে। আর তারপরে আপনি যখন স্যালাড খেলেন, আপনি একটু হয়তো সবজি খেলেন, এক বাটি সবজি খেলেন, তারপরে এক গ্লাস জলের মধ্যে কয়েক ফোঁটা আপনি অ্যাপেল সিডার ভিনিগার কিন্তু দিয়ে দিতে পারেন, আর সেটাকে আপনি খেতে পারেন। অ্যাপেল সিডার ভিনিগারের কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে কি আমাদের শরীরে ডিটক্সিফাইং করে এবং আমাদের শরীরে কিন্তু বাড়তি মেদ জমতে দেয় না। আর তারপরেও যদি মনে হয় আপনার একটু খিদে খিদে ভাব রয়েছে, তাহলে আপনি চিয়া সিড কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। একেবারে জলের মধ্যে দিয়ে সাথে সাথে সেটি খাবেন না, অনেক সময় সেটি গলায় কোনো ইরিটেশনের কারণ হতে পারে। তাই আপনি চিয়া সিডকে জলে ভিজিয়ে রাখুন, আর তারপরে সেটাকে কিন্তু রাত্রিবেলা খেতে পারেন। মাথায় রাখবেন, রাত্রিবেলা ভাত রুটি অ্যাভয়েড করার কথা বলা হচ্ছে, অনেকেই কিন্তু মাছ মাংস রাত্রির বেলা খান না। রাত্রির বেলা মাছ মাংস কিন্তু একেবারেই বাদ দিচ্ছেন বা বাদ দিতে বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আর ধরুন আপনার বডি মাস ইন্ডেক্স অনুযায়ী যে পরিমাণ ক্যালোরি আপনার প্রয়োজন রয়েছে, আপনার সবটাই বার্ন হয়ে যায়, এবং কিন্তু আপনি চাইছেন আপনার ওজনটা একই থাকুক, ওজন যাতে আপনি নিয়ন্ত্রণে রাখেন, অতিরিক্ত ওজন যাতে না বেড়ে যায়। তার জন্যে আপনি যদি চান, অবশ্যই যাদের ওজনটা ঠিকঠাক রয়েছে, খুব বাড়তি ওজন নেই বা ওবেসিটি নেই, তারা যেটা করতে পারেন সেটা কিন্তু রাত্রিরের খাবারে একটু লাল চালের ভাত খেতে পারেন, সেটাও খুব সামান্য পরিমাণে। আর তার সঙ্গে অবশ্যই একটা রুটি, যদি আপনি ভাত খান ভাত খেতে পারেন, যদি আপনি রুটি খান তাহলে একটি মাত্র রুটি কিন্তু খেতেই পারেন। আর তার সঙ্গে এক বাটি সবজি। এটা তাদের জন্য বললাম যাদের ওজন একেবারে নিয়ন্ত্রণেই রয়েছে, কিন্তু চাইছেন না কোনোভাবে ওজনটা বেড়ে যাক, সেক্ষেত্রে এই বিষয়টি কিন্তু চলতে পারে। মেডিটেশন আমাদের শরীরে গ্লুকোজকে কিন্তু নিয়ন্ত্রণে রাখে, আর তার ফলে ডায়াবেটিস যাদের রয়েছে বা ডায়াবেটিস হবার যারা সম্ভাবনা রয়েছে যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু মেডিটেশন ভীষণভাবে উপকারী। এতে ওজন অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। সুতরাং একটা কথা পরিষ্কারভাবে বলাই যায়, আপনি কি ধরনের খাবার খাচ্ছেন সেটা তো গুরুত্বপূর্ণ। হয়তো আপনার মনে হতে পারে এই খাবারটি হয়তো আপনার শরীরের জন্য খুব সাধারণ, কি আর এমন খেলেন, কিন্তু দেখা গেল আপনি যে খাবারটি খাচ্ছেন তার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে। সেই ক্যালোরিটি কিন্তু আপনার শরীরে প্রচুর পরিমাণে মেদ বা ফ্যাটের কারণ। সুতরাং খুব সাধারণ হলেও আপনার যে ধরনের খাদ্য তালিকার কথা বললাম বা রাত্রিরের খাবারে যে বিষয়গুলো মেনশন করলাম, যে বিষয়গুলো মেনটেনের কথা বললাম, সেগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু করে দেখুন, আপনারা কিন্তু খুব দ্রুত রেজাল্ট পাবেন। আর যদি আপনারা রাত্রিরের খাবারকে নিয়ন্ত্রণ করতে পারেন, রাত্রিরের খাবারকে যদি একটু কন্ট্রোল করে খেতে পারেন, ক্যালোরি মেপে খেতে পারেন, বুঝে খেতে পারেন, তাহলে আপনার শারীরিক অসুস্থতা অনেকটাই দূরে যাবে এবং শরীরে বাড়তি মেদও জমবে না। এই রকমই নানান টিপস পাওয়ার জন্য অবশ্যই আমাদের হেলথ ক্লাস কিন্তু দেখতেই থাকুন। আর আপনারা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলবো আমাদের হেলথ ক্লাস সাবস্ক্রাইব করুন, প্রয়োজনীয় অনেক ভিডিও পাবার জন্য। কমেন্টস করতে কিন্তু একদম ভুল করবেন না। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।